হ্যালো, আসসালামু আলাইকুম। মাই ফেভারিট কুকিং আপনাদেরকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে সহজ করে ভীষণ মজার পেঁয়াজ দিয়ে মলা মাছ রান্না করে দেখাবো। তো চলুন দেখে নিয়ে যে মলা মাছটা কীভাবে রান্না করেছি। তো ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে চাপ দিয়ে দিবেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ পেজটি ফলো করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো মলা মাছ রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণে মলা মাছ, পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মাছটা আমি একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা মাছের মধ্যে ডিম আছে। তো আমি মাছটা এখন একটু হালকা ভেজে নেব। তো আপনারা চাইলে এই মাছটা কাঁচাও রান্না করে নিতে পারেন। তো আমাদের বাসায় কাঁচা মাছটা রান্না করলে বেশি পছন্দ করে না, একটু হালকা ভেজে নিতে হয়। তো আমি একটু হালকা ভেজে নিচ্ছি মাছটা। তো আমি একদম কড়া করে ভাজবো না, একটু হালকায় ভেজে নিচ্ছি। তো আমি প্রথমে কিছু মাছ দিয়ে দিলাম। তো আমি এক সাইড একটু হালকা হওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টে একটু হালকা করে মাছটা আমি ভেজে নিচ্ছি। তো আমার এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিব। তো সবগুলো মাছ ভেজে আমি উঠিয়ে নিলাম। এখন আমি মাছগুলো রান্না করার জন্য এখানে একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নেব। তো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো রসুন বাটা দিয়ে পেঁয়াজটার সাথে আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো রসুন বাটাটা দিয়ে আমি একটু ভেজে নিলাম। এখন এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে মশলাটা আমি পেঁয়াজটার সাথে একটু ভেজে নেব। তো অবশ্যই এই পর্যায়ে চুলার হিটটা কমানো থাকতে হবে, না হয় মশলাটা পুড়ে যাবে। এখন আমি 20-25 সেকেন্ডের মতো মশলাটা একটু ভেজে এখন এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে মশলাটা আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। তো এটা আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে সাথে এখানে আমি 3-4টা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মাছটা আমি রান্না করে নেব। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কিছুক্ষণ ঢেকে তারপর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো ঢাকনাটা উঠিয়ে এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিব। তো ধনিয়া পাতা কুচানোটা দিয়ে একটু মিশিয়ে তারপর এটা আমি আরও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতন রান্না করলে আমার এই মাছটা রান্না করা হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 2-3 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর এই মাছ রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল। তো হয়ে গিয়েছে সহজ করে ভীষণ মজার পেঁয়াজ দিয়ে মলা মাছ রান্না করার রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।